নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ছোট আলু দিয়ে পনিরের ডালনা। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আর ভাত কিংবা রুটি দুটোর সাথে এটা খেতে অসাধারণ লাগে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করতে হবে। এর মধ্যে 1/4 টিস্পুন নুন আর হলুদ গুঁড়ো দিলাম। ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলো এবারে গরম তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ স্লোতে রেখে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। অপরদিকে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি। পনিরগুলো ভাজার পরে গরম জলে তুলে ডুবিয়ে রাখবো। পনির লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে গরম জলে ডুবিয়ে রাখবো। পনির ভেজানো জলটাই আমি পরে ঝোল হিসাবে ব্যবহার করব রান্নাতে। পনির ভাজার পরে গরম জলে ডুবিয়ে রাখলে নরম তুলতুলে থাকে, শক্ত হয় না। ওই কড়াইতে আরও কিছুটা তেল গরম করে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 4-5 সেকেন্ড ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেগুলো ফুটে উঠেছে, সেদ্ধ করে রাখা ছোট ছোট আলু দিয়ে দিলাম। প্রেসার কুকারে 2টো সিটি মেরে আলুগুলোকে সেদ্ধ করে এর খোসা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লো ফ্লেমে 2-3 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হতে থাকুক, ততক্ষণে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ আদা আর একটা টমেটো কুচোনো। একই সাথে দিয়ে দিচ্ছি 5-7টা কাজু বাদাম আর দেব 1 টেবিল স্পুন টক দই। সামান্য জল দিয়ে এবার এগুলোকে বেটে নেব। নিরামিষ এই তরকারিটাতে কাজু বাদাম আর টক দই দিলে গ্রেভিটা বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এইদিকে আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব। আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1 টিস্পুন চিনি দিলাম। যেহেতু এর মধ্যে টক দই এবং টমেটো দেওয়া হয়েছে, তাই সামান্য চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্স হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো মশলা খুব সুন্দর করে আলুর সাথে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভাজা পনির সমেত গরম জলটা দিয়ে দিলাম। ঝোলের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। হাই ফ্লেমে তরকারিটাকে মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। লাস্টে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে 5-6 মিনিট ফুটতে দেব। লো ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। কয়েকটা আলুকে একটুখানি ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ছোট আলু দিয়ে পনিরের ডালনার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। পনিরের ডালনাটা কিন্তু হয়ে গেছে।
এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। ঝোলটাকে এখন একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।